আপনি কি নতুন মিস্ত্রি 2-4 ফ্লোর টাইলস ওয়ালে ফিটিংস করতে ভয় পাচ্ছেন? তাহলে আমার এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে A to Z সব কিছু আপনাকে দেখিয়ে দেওয়া হবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। আজকে 2 ফুট বাই 4 ফুটের ফ্লোর টাইলস ওয়ালে বসানো হবে এবং ফ্লোরে 2 ফুট বাই 2 ফুটের ফ্লোর টাইলস বসানো হবে। তো কিভাবে এই কাজটি করা হয় সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে আমরা এখানে ফ্লোরে চিপিং করে নিয়েছি। ফ্লোরের চিপিংটা করে নিয়েছি। চিপিং করে নিয়ে আমরা প্রত্যেকটা কোণায় ওয়াটার লেভেলের দাগ মেরে নিয়েছি। এবারে কি করব আমরা সর্বপ্রথমে এখানে প্যান এবং কুমোট দুটোই হবে। তো প্যান এবং কুমোটের জায়গায় আগে আমরা ফ্লোর টাইলসে বসিয়ে নেব। তারপরে আমরা ফ্লোরে টাইলস বসাবো, স্কাটিং হবে। তারপরে 2 ফুট বাই 4 ফুটের ফ্লোর টাইলসটা আমরা ওয়ালে ফিটিংস করব। সম্পূর্ণ ভিডিও দেখুন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো। ফ্লোর টাইলস ফিটিংসের জন্য 5-1 ভাগে আমরা বালি মশলা এখানে মিক্সড করে নিয়েছি। প্যানের উপরে টাইলসগুলো সব ফিটিংস করে দিয়েছি এবং যেখানে কুমোট বসবে সেই জায়গাটাও আমরা টাইলসগুলো ফিটিংস করে দিয়েছি। এইবারে বাথরুম প্যানের উপরে প্রত্যেকটা সাইডে দেখুন ঢাল কিন্তু প্যানে থাকবে, অর্থাৎ এই সাইড থেকে এইদিকে কিন্তু ঢাল আছে, এটাও এই সাইড থেকে এইদিকে ঢাল আছে, ওটাও এই সাইড থেকে এইদিকে ঢাল আছে। আর যে জায়গাটা কুমোট হবে ওই দুটো কোণা সমান আছে, এইখান থেকে এইখানে অল্প একটু ঢাল দেওয়া আছে, অর্থাৎ ওই উপরের ফ্লোর বসানো হয়ে গেছে। এবারে নিচের ফ্লোর বসাবো। আমরা 4টে কোণায় ওয়াটার লেভেল করে নিয়েছি। নিয়ে আমাদের যে ড্রেনের মুখ আছে, ড্রেনের মুখ থেকে এখানে 1/2 ইঞ্চি ঢাল রেখেছি এবং এই কোণা থেকে এই কোণায় আমরা 1.5 ইঞ্চি ঢাল আছে, অর্থাৎ এখান থেকে এখানে 1 ইঞ্চি আর ওই কোণা থেকে এই কোণায় 1.5 ইঞ্চি ঢাল আছে। তবে এই কোণা এবং এই কোণা দুটো কোণা কিন্তু সমান আছে। বাথরুমের 4টি কোণায় আমরা ওয়াটার লেভেল ঠিক করে নিয়ে আমরা টিপ করে নিয়েছি। তারপরে আমরা বালি মশলা দিয়ে টাইলসটাকে ফিটিংস করে দিচ্ছি। তো এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে টাইলসটি যেন খুব সুন্দরভাবে ফিটিংস করা হয়, অর্থাৎ সমান পরিমাণ ঘোলা দিতে হবে, যেন কোথাও না যেন ফাঁকা থাকে। তো এইগুলো ভালোভাবে দেখে নিয়ে কাজ করতে হবে। আরেকটা বিষয়, বাথরুমের ঢাল সবসময় একটু বেশি দেবেন, কোনো রকমভাবে পানি না যেন আটকে যায়। তো দেখুন ফাইনালি আমাদের ফ্লোরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আসুন কীভাবে স্কার্টিংটি ফিটিংস করছি দেখা যাক। তো এর জন্য আমরা 6 ইঞ্চি স্কার্টিং কেটে নিয়েছি। স্কার্টিং কেটে নেওয়ার পরে আমরা ফ্লোরের স্কার্টিংগুলো সুন্দরভাবে ফিটিংস করে দিয়েছি। তবে অবশ্যই আমাদের লাইনটা কিন্তু স্ট্রেট রাখতে হবে, কোনো রকম ভাঁজ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি 4-2-এর যে টাইলসটা ওয়ালে ফিটিংস করবেন সেটা কিন্তু করতে পারবেন না। ওয়াল টাইলস ফিটিংসের কিছু সময় আগে আমরা ওয়ালটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে নেব, এতে করে টাইলস অ্যাডাসিভটা খুব ভালোভাবে ওয়ালের সঙ্গে ফিক্সড হবে। 2 ফুট বাই 4 ফুটের ফ্লোর টাইলসগুলো ওয়ালে ফিটিংস করব। 6 ফুট টাইলসের হাইট হবে। 2 ফুট পর 1.5 ইঞ্চি করে একটি আমরা বর্ডার দেব, অর্থাৎ 3টে আমাদের বর্ডার যাবে এবং 6 ফুট টাইলসের হাইট হবে। সাদা টাইলসের মধ্যে আপনারা যে কোনো কালার বর্ডার ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে ব্লু বর্ডারটি ব্যবহার করব। তো এর জন্য আমরা এই ব্লু বর্ডারগুলোকে 1.5 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 1 ইঞ্চি করতে পারেন অথবা 2 ইঞ্চিও করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতন আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারবেন। তো দেখুন 1.5 ইঞ্চি করে আমরা এখানে বর্ডারগুলো কেটে নিয়েছি। এবার এই বর্ডারগুলো এখন আমরা কীভাবে ফিটিংস করব, এই বর্ডার ফিটিংস করার একটি শর্টকাট ফর্মুলা আছে, চলুন দেখে নেই। এই টাইলস ফিটিংসের জন্য সবচেয়ে একটি ভাইটাল বিষয় আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে টাইলস অ্যাডাসিভ। তো আপনারা টাইলস অ্যাডাসিভটা চেষ্টা করবেন সবসময় এখানে 4-2-এর জন্য 3 নম্বর টাইলস অ্যাডাসিভটা ইউজ করার জন্য। তো আমরা এখানে রোপ কোম্পানির 3 নম্বর অ্যাডাসিভটা ইউজ করছি। তো আপনারা যে কোনো কোম্পানিরই টাইলস অ্যাডাসিভ ব্যবহার করতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন 4 ফুট বাই 2 ফুটের জন্য যে টাইলস অ্যাডাসিভটা কোম্পানি তৈরি করেছে সেই টাইলস অ্যাডাসিভটা আপনারা ব্যবহার করবেন। 600 মিলিমিটারে একটি দাগ মেরে নেব। দাগ মেরে নেওয়ার পরে আমরা একটি সুতোর সাহায্যে 2টি দাগ একসঙ্গে মিলিয়ে নেব। তো অবশ্যই দাগটা আপনারা ওয়াটার লেভেল করে করবেন। এবারে আমরা টাইলস অ্যাডাসিভটা টাইলসের পিছনে দিয়ে নেব। তো তার আগে কিন্তু আমরা টাইলস অ্যাডাসিভ ওয়ালে আগে লাগিয়ে নিয়েছি। তো এই ধরনের একটি কর্নিক আপনারা ব্যবহার করবেন। শুধু এইভাবে টাইলসের পিছনে অ্যাডাসিভ লাগিয়ে নিলে হবে না,
আপনাকে ওয়ালেও ঠিক সেম পদ্ধতিতে টাইলস অ্যাডহেসিভটা লাগিয়ে নিতে হবে। তো এবারে আমরা একটি ভ্যাকুমের সাহায্যে টাইলসটাকে ওয়ালে দাঁড় করিয়ে নেব। এবারে আমরা ভাইব্রেটার মেশিন দিয়ে এই টাইলসটা সুন্দরভাবে লেবেলিং করব। তো আপনাকে মনে রাখতে হবে 4-2 টাইলস আপনি যখনই ফিটিংস করবেন ভাইব্রেটার অবশ্যই আপনারা ইউজ করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন একটি টাইলস সুন্দরভাবে আমরা ফিটিংস করে দিয়েছি। দুটো টাইলস আমরা ফিটিংস করে দিয়েছি। এবারে দুই সাইডে দুটো এরকম সুতো আমরা বেঁধে নিয়েছি, অর্থাৎ স্কার্টিংয়ে এখানে যতটুকু আমাদের গ্যাপ আছে ঠিক সেই সমপরিমাণ গ্যাপ নিয়ে আমরা এখানে দুটো সুতো বেঁধে টাইলসটাকে এইভাবে আমরা সুতোটাকে চেক করে নেই যাতে এটা ঠিক আছে কিনা দেখার জন্য। তো এরপরে একটা করে ব্লু স্টিক যাবে, তারপরে দুপুর টাইলস হবে, তারপরে আরেকটা ব্লু স্টিক, আবার দুপুর টাইলস, আবার উপর দিয়ে একটা ব্লু স্টিক ঘুরবে। এবারে এই বর্ডারগুলো আমরা ফ্লেক্স কুইক আঠা দিয়ে আগে বসিয়ে নেবো, তার ভিতরে আমরা টাইলস অ্যাডহেসিভ দিয়ে দেবো। 2-4 টাইলস ফিটিংসের সঠিক নিয়ম হলো টাইলস ক্লিপ এবং টাইলস স্পেসার ইউজ করা। তো অনেকে টাইলসের জয়েন্টের মধ্যে ফাঁক নিতে চায় না, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, টাইলসগুলিকে সাঁটিয়ে ফিটিংস করি। এবারে এই সময় একটি প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে টাইলস ব্যান্ড। তো এই টাইলস ব্যান্ড ঠিক করার জন্য আমরা এখানে ফ্লেক্স কুইক আঠা এবং টাইলসের চিপ ইউজ করি। তবে সঠিক নিয়ম হলো টাইলস স্পেসার এবং টাইলস ক্লিপ ইউজ করা। এই টাইলস ক্লিপ ইউজ করলে টাইলসের মধ্যে ব্যান্ড আসে না। এখন দেখাবো এই কলের পয়েন্টগুলো কিভাবে আমরা কাটি। আপনাদের খুব কাজে লাগবে। তো দেখুন এই কলের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কাটতে আমাদের খুবই অসুবিধা হয়। ছোট টাইলস হলে কি হয়, আমরা টাইলসটাকে ধরে দাগ মেরে এইভাবে মাটামতে দাগ মেরে এটাকে আমরা কেটে নিই, কিন্তু বড় টাইলসে কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো এর জন্য আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটি স্কোয়ার টাইলস কেটে নিয়েছি এবং এর মিডিলে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে একটি স্কোয়ার কেটে নিয়েছি। এবারে কি করব, আমি এটা এইখানে আমি বসাবো। এইখানে বসিয়ে ওইখান থেকে এইটা কত ইঞ্চি আছে এবং এই নিচের থেকে এর হাইটটা কত ইঞ্চি আছে আমরা দেখে নেব। দেখে নিয়ে তারপরে আমরা টাইলসটাকে কেটে নিতে পারবো খুব সহজে। চলুন দেখাই আপনাদেরকে। এখন ওখান থেকে আমরা মাপটা নিয়ে নেব এবং নিচের থেকে মাপ নেব, নিয়ে এইভাবে বসিয়ে দুই সাইড থেকে আমরা মাপ নিয়ে নেব, নিয়ে সেই মাপ অনুযায়ী এখানে বসাবো, বসিয়ে এটা দাগ মেরে কাটবো। দেখুন এখান থেকে আমরা দাগ মেরে নিয়েছি, এটা 1 ফুট এবং এটা 31 ইঞ্চি। এবারে এটাকে সেন্টার করব, সেন্টার করে এর মিডিলে আমরা দাগটা এইভাবে মেরে নেব। দুই লাইন আমাদের টাইলস ফিটিংস হয়ে গেছে। তো আরেকটি লাইন আমাদের টাইলস ফিটিংস করতে হবে। তো আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই কাজটি হয়ে যাওয়ার পরে কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3 লাইন টাইলস ফিটিংস হয়ে গেছে, অর্থাৎ 6 ফুট 4.5 ইঞ্চি আমাদের টাইলসের হাইট হয়েছে এবং স্কার্টিং আরও 6 ইঞ্চি এর সঙ্গে যোগ হবে। মোট আমাদের হাইট হয়েছে 6 ফুট 10.5 ইঞ্চি। তো এইভাবে আমরা 4টি ওয়াল টাইলস বসিয়ে নেব, তারপরে আপনাদের ফাইনাল লুক দেখাবো। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ডিজাইন এবং টাইলস মার্বেলের কাজ আপনারা আমার এই চ্যানেল থেকে খুব সহজে পেয়ে যাবেন। একমাত্র নতুন মিস্ত্রি দাদাভাইদের জন্য এরকম ভিডিও আমি তৈরি করে থাকি। তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কাজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন।
তো দেখুন ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন লাগছে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটি বাথরুমে 4 ফুট বাই 2 ফুট ফ্লোর টাইলস ফিটিংস করতে কত স্কোয়ার ফুট টাইলস লাগে, কত টাকা খরচ হয়, কত টাকা মিস্ত্রি চার্জ পড়ে, A to Z সব কিছু আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে।